Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? আমাদের চারপাশের সব গ্যাজেট মানে ফোন, ল্যাপটপ সব কিছুই দিন দিন কেমন ছোট আর পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কিন্তু এই ম্যাজিকের পেছনের আসল রহস্যটা কি কখনো ভেবে দেখেছি আমরা? বিশেষ করে আমাদের ফোনের চার্জারগুলো একসময় তো ইটের মতো বড় আর ভারী ছিল, তাই না? আর এখন দেখুন একেবারে পকেটে পুরে নেওয়ার মতো ছোট। তো কিভাবে হলো এই অসাধ্য সাধন? চলুন আজ এই দারুণ ইঞ্জিনিয়ারিং রহস্যের একদম গভীরে যাওয়া যাক। এই দেখুন, একদিকে একটা পুরনো ঢাউস সাইজের ট্রান্সফর্মার বেস চার্জার, আর অন্যদিকে আজকের দিনের এইটুকু একটা USB-C অ্যাডাপ্টার। ভাবা যায় সাইজ আর ওজনের এই বিশাল ফারাকটা এটা কিভাবে সম্ভব হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পাওয়ার ইলেকট্রনিক্সের একটা অসাধারণ অ্যাডভান্সমেন্টের মধ্যে। দেখুন, এর পেছনের আসল রহস্যটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা আসলে একটা দারুণ ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের গল্প। আর এই গল্পের শুরু হচ্ছে পাওয়ার কন্ট্রোল করার একটা খুব পাওয়ারফুল টেকনিক দিয়ে। আচ্ছা, পুরনো চার্জারগুলোই ব্যবহার হতো লিনিয়ার পাওয়ার সাপ্লাই। ব্যাপারটা অনেকটা ভাবুন তো, জলের কলটা পুরোপুরি না খুলে যদি অর্ধেক খুলে রাখা হয় তাহলে কি হবে? জল তো পড়বে, কিন্তু অনেকটা জল ছিটকে নষ্ট হবে, তাই না? লিনিয়ার পাওয়ার সাপ্লাই ঠিক এভাবেই পাওয়ার কন্ট্রোল করত, আর প্রচুর শক্তি তাপ হিসেবে নষ্ট হয়ে যেত, আর সেই জন্যই ওগুলো এত বড় আর গরম হতো। কিন্তু নতুন পদ্ধতি মানে সুইচড মোড পাওয়ার সাপ্লাই বা SMPS অনেক বেশি স্মার্ট। ধরুন, কলকাতার কোনো ব্যস্ত মোড়ের একজন তুখোড় ট্রাফিক পুলিশ, সে কি রাস্তা বন্ধ করে জ্যাম তৈরি করবে? একদমই না। সে একদম পারফেক্ট টাইমিংয়ে সিগন্যাল অন অফ করে গাড়ির ফ্লো ঠিক রাখে। SMPSও ঠিক এটাই করে, খুব দ্রুত অন অফ হয়ে পাওয়ারকে কন্ট্রোল করে, আর তাই পাওয়ার লস প্রায় হয়ই না বললেই চলে। তাহলে এই যে সুইচড মোড পাওয়ার সাপ্লাই বা SMPS বলছি, এটা আসলে কি? সোজা কথায় এটা একটা পাওয়ার কনভার্সন টেকনিক। এখানে থাইরিস্টারের মতো একটা হাই স্পিড ইলেকট্রনিক সুইচকে অসম্ভব দ্রুত গতিতে অন আর অফ করা হয়। আর এই যে র্যাপিড অন অফ, এর ফলে ইলেকট্রিক্যাল পাওয়ারকে খুব এফিশিয়েন্টলি এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করা যায়। বুঝতেই পারছেন, এটাই ছিল চার্জারকে ছোট আর এফিশিয়েন্ট বানানোর ম্যাজিকের প্রথম স্টেপ। এখন এই SMPS বানানোর জন্য ইঞ্জিনিয়ারদের কাছে বেশ কিছু পপুলার রেসিপি আছে। তার মধ্যে দুটো খুব কমন হলো ফ্লাইব্যাক কনভার্টার আর ফরওয়ার্ড কনভার্টার। ফ্লাইব্যাক কনভার্টারটা ডিজাইনটা বেশ সিম্পল আর লো পাওয়ার অ্যাপ্লিকেশনসের জন্য, মানে আমাদের ছোট মোবাইল চার্জারের জন্য একদম পারফেক্ট। অন্যদিকে ফরওয়ার্ড কনভার্টারে কম্পোনেন্টস একটু বেশি লাগে, কিন্তু এটা আবার হাই পাওয়ারের জন্য বেস্ট। মানে দুটোই একই কাজ করে, শুধু অ্যাপ্রোচটা একটু আলাদা। তো আমরা বুঝলাম যে হাই স্পিড সুইচিং দারুণ এফিশিয়েন্ট, কিন্তু সব ভালো জিনিসেরই তো একটা সাইড এফেক্ট থাকে, তাই না? তাহলে প্রশ্নটা হলো, এত ফাস্ট সুইচিং করার আসল অসুবিধাটা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের পরের চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। দেখুন, যখনই কোনো জিনিসকে তার লিমিটের বাইরে পুশ করা হয়, তখনই তার উপর একটা স্ট্রেস তৈরি হয়। পাওয়ার ইলেকট্রনিক্সের দুনিয়াতেও ব্যাপারটা একদম এক। স্পিড বাড়ার সাথে সাথেই কম্পোনেন্টগুলোর ওপর এক নতুন ধরনের চাপ তৈরি হতে শুরু করল। ব্যাপারটা অনেকটা একজন ফাস্ট বোলারের মতো। ভাবুন, একজন বোলার যখন 150 কিমি প্রতি ঘন্টা গতিতে বল করছেন, ব্যাটসম্যানের জন্য তো সেটা ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু ওই প্রচণ্ড গতির জন্য বোলারের নিজের শরীরের ওপর কী পরিমাণ চাপ পড়ে ভেবে দেখেছেন? ঠিক সেভাবেই যখন একটা সুইচকে খুব দ্রুত অন অফ করা হয়, যেটাকে আমরা বলি হার্ড সুইচিং, তখন ওই ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোর ওপর প্রচণ্ড ইলেকট্রিক্যাল আর থার্মাল স্ট্রেস তৈরি হয়। এই স্ট্রেসটা মাপার জন্য ইঞ্জিনিয়াররা একটা টার্ম ব্যবহার করেন, সুইচিং ট্র্যাজেক্টরি। খুব সহজ করে বললে, একটা ডিভাইস যখন অন থেকে অফ হচ্ছে, সেই সময় তার ভোল্টেজ আর কারেন্টের জার্নিটা কেমন, সেটাই হলো সুইচিং ট্র্যাজেক্টরি। এখন যদি এই জার্নিটা খুব হার্ড হয়, তার মানে হলো একই মুহূর্তে হাই ভোল্টেজ আর হাই কারেন্ট একসাথে চলে আসছে। আর এর ফল, হঠাৎ করে প্রচুর পাওয়ার লস হয়, হিট তৈরি হয়, আর কম্পোনেন্টের ওপর মারাত্মক চাপ পড়ে। দেখুন, প্রত্যেকটা ইলেকট্রনিক কম্পোনেন্টেরই না একটা নিজস্ব সহ্য ক্ষমতা আছে, একটা সেফটি জোন আছে। টেকনিক্যালি এটাকে বলা হয় সেফ অপারেটিং এরিয়া বা SOR। এটা হলো ভোল্টেজ আর কারেন্টের সেই রেঞ্জ যার মধ্যে ডিভাইসটা কোনো ড্যামেজ ছাড়াই কাজ করতে পারে।
হার্ড সুইচিংয়ের সময় যে প্রচণ্ড স্ট্রেস তৈরি হয় সেটা অনেক সময় কম্পোনেন্টকে তার এই সেফটি জোনের বাইরে ঠেলে দেয়, আর তার ফল ডিভাইসটা খারাপ হয়ে যায়। তাহলে ইঞ্জিনিয়ারদের সামনে এবার নতুন চ্যালেঞ্জটা কি? এই স্ট্রেস কমানো, মানে কিভাবে এই অন অফ প্রসেসটাকে আরও স্মুথ, আরও জেন্টেল করা যায়, যাতে কম্পোনেন্টগুলোও সেফ থাকে আর এফিসিয়েন্সিও কমে না যায়। এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর ইঞ্জিনিয়াররা সমস্যার গভীরে গিয়ে এক অসাধারণ সমাধান খুঁজে বের করলেন। তারা এমন একটা উপায় বের করলেন যেখানে সুইচিং তো হবে, কিন্তু কোনো স্ট্রেস ছাড়াই। আর এই অসাধারণ টেকনিকটার নামই হলো সফট সুইচিং। হার্ড সুইচিং আর সফট সুইচিংয়ের মধ্যে পার্থক্যটা বুঝতে চান? আচ্ছা, একটা পার্কের দোলনার কথা ভাবুন। হার্ড সুইচিং হলো দোলনাটা যখন আপনার দিকে আসছে তখন জোর করে উল্টো দিকে ধাক্কা দেওয়া। কি হবে? একটা বড় ঝাঁকুনি লাগবে, আপনার হাতেও লাগবে, আর অনেক শক্তি নষ্ট হবে, তাই তো? আর সফট সুইচিং হলো ঠিক সেই পারফেক্ট মোমেন্টে একটা হালকা ধাক্কা দেওয়া, যখন দোলনাটা একদম ওপরে গিয়ে এক মুহূর্তের জন্য থেমে আবার নামতে শুরু করে। এতে কি হয়? প্রায় কোনো এফর্টই লাগে না, কোনো ঝাঁকুনি নেই, আর দোলনাটা খুব স্মুথলি চলতে থাকে। সফট সুইচিং ঠিক এইভাবেই কাজ করে, একদম পারফেক্ট টাইমিং দিয়ে স্ট্রেস আর পাওয়ার লসকে প্রায় জিরো করে দেয়। এই সফট সুইচিংয়ের আইডিয়াটাকে বাস্তবে আনার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় তার নাম হল রেজোন্যান্ট কনভার্টার। এই সার্কিটে একটা ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর একসাথে মিলে একটা রেজোন্যান্ট ট্যাঙ্ক তৈরি করে। এই ট্যাঙ্কটা একটা ন্যাচারাল রিদম বা অসিলেশন তৈরি করে, অনেকটা গিটারের তারে টুং করে আওয়াজ করার মতো। আর এই ন্যাচারাল রিদমের জন্যই সুইচটাকে ঠিক সেই পারফেক্ট মুহূর্তে অন বা অফ করা যায় যখন ভোল্টেজ বা কারেন্ট এক মুহূর্তের জন্য জিরো হয়ে যায়। দারুণ না ব্যাপারটা? চলুন এবার দেখি এটা ঠিক কিভাবে কাজ করে, একটি সিরিজ লোডেড হাফ ব্রিজ কনভার্টারের উদাহরণ দিয়ে। স্টেপ 1, রেজোন্যান্ট ট্যাঙ্কটা একটা স্মুথ ভোল্টেজ ওয়েভ তৈরি করে। স্টেপ 2, এই ওয়েভটা ন্যাচারালি দুলতে দুলতে একটা পয়েন্টে জিরোতে নেমে আসে। স্টেপ 3, কন্ট্রোল সার্কিটটা একদম ঘড়ি ধরে ঠিক ওই জিরো ভোল্টেজের মোমেন্টে সুইচটাকে অন করার সিগন্যাল দেয়। আর তার ফল, সুইচটা অন হলো কিন্তু প্রায় কোনো স্ট্রেস বা পাওয়ার লস ছাড়াই। এই প্রসেসটাকেই বলে জিরো ভোল্টেজ সুইচিং বা ZVS। এটাই সফট সুইচিংয়ের মূল মন্ত্র। তাহলে আমরা হার্ড সুইচিংও দেখলাম, সফট সুইচিংও দেখলাম। এবার শেষবারের মতো একটু ভাবুন তো, ঠিক কোন জিনিসটা রেজোন্যান্ট কনভার্টারকে একটা সাধারণ SMPS-এর থেকে অনেক বেশি এফিশিয়েন্ট আর বেটার করে তুলেছে? এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে সাধারণ SMPS, যেখানে হার্ড সুইচিং হয়, আর অন্যদিকে রেজোন্যান্ট কনভার্টার, যেখানে সফট সুইচিং হয়। এফিসিয়েন্সির দিক থেকে SMPS ভালো, কিন্তু রেজোন্যান্ট কনভার্টার এক্সেলেন্ট। কম্পোনেন্ট স্ট্রেস SMPS-এ অনেক হাই, কিন্তু রেজোন্যান্ট কনভার্টারে ভেরি লো। আর যেহেতু স্ট্রেস কম, তাই অপারেটিং স্পিডও অনেক বেশি বাড়ানো যায়। আর ফাইনালি সাইজ, SMPS এমনিতেই কম্প্যাক্ট, কিন্তু রেজোন্যান্ট কনভার্টার আরও বেশি কম্প্যাক্ট। আর পুরো ব্যাপারটা সহজে মনে রাখার জন্য শুধু এই একটা লাইন মাথায় রাখুন: হার্ড সুইচিং মানে জোরে ধাক্কা, আর সফট সুইচিং মানে হালকা ধাক্কা। ব্যাস, এই একটা লাইনই হার্ড আর সফট সুইচিংয়ের মূল পার্থক্যটা সবসময় মনে করিয়ে দেবে। আমরা তো শুরু করেছিলাম একটা ছোট্ট মোবাইল চার্জার দিয়ে, কিন্তু এই সফট সুইচিংয়ের কনসেপ্টটা শুধু চার্জারের মধ্যে আটকে নেই। এটা আসলে আমাদের ভবিষ্যতের টেকনোলজিকে পাওয়ার দেওয়ার একটা ইনভিজিবল ইঞ্জিন। ভাবুন তো একবার, ইলেকট্রিক গাড়ির ফাস্ট চার্জিং, সোলার পাওয়ারকে এফিশিয়েন্টলি আমাদের বাড়ির গ্রিডে কালেক্ট করা, কিংবা ভবিষ্যতের বিশাল বিশাল ডেটা সেন্টারগুলোকে ঠান্ডা আর এফিশিয়েন্ট রাখা, এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে এই সফট সুইচিংয়ের মতো পাওয়ার ইলেকট্রনিক্সের অ্যাডভান্সড কনসেপ্ট। সুতরাং এটা শুধু একটা থিওরি নয়, এটা আমাদের চারপাশের পৃথিবীকে বদলে দিচ্ছে। এই জ্ঞানটা শুধু পরীক্ষার জন্য নয়, ভবিষ্যতের টেকনোলজি ট্রেন্ডস বোঝার জন্য কিন্তু এটা জানাটা খুব জরুরি।
তো আজ আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের একটা দারুণ জার্নি করলাম, কিন্তু টেকনোলজি তো এখানেই থেমে থাকবে না। আমাদের দুনিয়া যত এগোবে তত ছোট জায়গায় আরও বেশি পাওয়ার এফিশিয়েন্টলি ম্যানেজ করার ডিমান্ড বাড়তেই থাকবে। তাহলে প্রশ্নটা হলো, নেক্সট বড় ইঞ্জিনিয়ারিং ব্রেকথ্রু কোনটা হবে যেটা এফিশিয়েন্সির সংজ্ঞায় পাল্টে দেবে? কে জানে, এর উত্তরটা হয়তো আমাদের মধ্যে থেকেই কেউ একজন খুঁজে বের করবে। তাই শেখার এই খিদেটা, এই কিউরিওসিটিটা সবসময় বাঁচিয়ে রাখতে হবে।